গুড মর্নিং, সুপ্রভাত আর শুভ নববর্ষ জানাই সবাইকে। এটা বলে আজকে দিনটা শুরু করলাম। আর ইগনোর করো আমার ব্যাকগ্রাউন্ডকে, কারণ কি একদমই কিছু গোছানো নেই। আর আজকে কোথায় যাচ্ছি, কী করছি না করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি। আর মাথায় তেল নিয়ে পরে রেখেছি, শ্যাম্পু করবো কিছুক্ষণ পর। তো চলো পুরো কী করছি না করছি তোমাদের সাথে শেয়ার করছি। গুড মর্নিং। গুড মর্নিং। শুভ নববর্ষ জানাও সবাইকে। সবাইকে। আর কি প্ল্যান আজকে? চা খাওয়া হয়ে গেছে? যাবো কোথাও ঘুরতে। কোথায় যাবো সেটা পরে বলবো। আর চা খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, চা খাওয়া হয়ে গেছে আমাদের। বর্ষা চা খাবে। চা আর বিস্কুট নিয়ে বসে গেছি আমি, কিন্তু লাল চা আমি খাই না, আজকে খেতে হচ্ছে। কারণ কি কালকে যে দুধ দিতে আসে যে দাদা, সে দিতে আসেনি, তাই জন্য একটু মতোই নিয়েছি বিস্কুটগুলো খাওয়ার জন্য। স্নান হয়ে গেছে আমার, আর এবারে রেডি হবো। জামা কাপড় বের করে নিয়েছি, সৌভিক গেছে স্নানে। দেখা তোমাদেরকে বের করেছি। এটা হলো সৌভিকের, আর এইটা হলো আমার। এখন আমি জানি না, এখনো অবধি আমি শিওর নই যে আমি এটাই পরবো কিনা। দুটো রয়েছে, এই দুটোর মধ্যে একটা পরবো, কারণ ও ওটাই পরবো গানটা। তো চলো এবার রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি। এই আমার ফুল লুক, আমি রেডি হয়ে গেছি। কেমন লাগছে অবশ্যই জানাবে সবাই। আর এই হলো আমার ঠাকুরের জায়গা, ভাই আর গোবিন্দ আর লক্ষ্মীনারায়ণ। এই আমি চলো রেডি হয়ে গেছি, এবার বেরোবো আমরা। কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো। টাটা। এবার আমরা বেরোবো। আর আমি চুলটা উঠিয়ে নিয়েছি, কারণ প্রচণ্ড গরম লাগছিল, তো তাই জন্য চুলটা আমি উঠিয়ে নিয়েছি। এবার আমরা বেরোবো, চলো দেখা হচ্ছে। বেরিয়ে গেছি আমরা সবাই। এখন আমরা যাচ্ছি কঙ্কালীতলা, তারপর ওখান থেকে কোথায় যাই দেখি। আমরা এতক্ষণ ধরে অনেকক্ষণ ধরে খুঁজলাম যে এই একটা পেয়েছি, এখানে দেখি ব্রেকফাস্ট কিছু পাই কিনা। এখানে এসেছি, দেখি এখানে কোনো কিছু ব্রেকফাস্ট পাই কিনা। পাঞ্জাবি ধাবা, এটা কোন জায়গা আমি জানি, দেখা যাক কি আছে না। বোলপুর ঢুকে গেছি। এটা কোপাই নদী, যেটা পুরোপুরি একদম মানে জলশূন্য। দেখে ফার্স্টে বুঝতে পারিনি, পরে বুঝতে পারলাম যে হ্যাঁ এই সেই কোপাই নদী। একদমই জল ছিল না, আর যা গরম, মানে আমি জানি না অন্য টাইমে কীরকম থাকে বা কি, শুধু নামই শুনেছি, কিন্তু কালকে একদম জল ছিল না, দেখেই বুঝতে পারছো তোমরা। দেখো আমরা চলে এসেছি কঙ্কালীতলা। এখানে একটা ছোট মেলার মতো হচ্ছে, আমি জানি না এই আওয়াজের জন্য আদৌ কিছু আমার কথা শোনা যাবে কিনা। যদি শোনা না যায় তখন তো ভয়েস ওভার দিতেই হবে। চলো দেখা যাক, আগে যে দেখাচ্ছে। আর প্রচণ্ড ভিড় হয়েছে খুব, এই দেখো জাস্ট। আর এখানে একটা মেলার মতো বসেছে। এই মন্দিরে ঢুকে গেলাম। আশেপাশে এই যে বোলপুরের যেসব জিনিস, ওগুলো সব বসেছিল। প্রথমেই তো বললাম তোমাদের যে মেলার মতো বসেছে। আর এই একতারা, এটা ফার্স্ট আমি ভেবেছিলাম যে এটা সোনাঝুরি হাটে কিনবো, কিন্তু তারপর ওখানে কোথাও দেখতে পেলাম না, আর এখান থেকেও নেওয়া হয়নি। তারপর সবাই আমরা এরকম পড়েছিলাম মাথায়। তারপর আমরা সবাই চলে গেলাম পুজো নিতে। এখানে পুজো নেওয়ার পর চলে গেলাম মন্দিরে। আর ভীষণ ভিড় হয়েছিল, আগেই বললাম তোমাদের, কিন্তু ব্যবস্থা ওখানে এত ভালো ছিল। তোমরা দেখো ভিড়টা, কিন্তু যাওয়ার সঙ্গে সঙ্গেই প্রায় আমাদের পুজো দেওয়া হয়ে গেছিলো, কারণ ওখানে ব্যবস্থা খুব ভালো ছিল। আর ওখানে সবাই বলছিল যে আগের দিন নাকি আরও বেশি ভিড় হয়েছিল। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, খুব ভালোভাবেই পুজো দেওয়া হয়েছে। আর এবারে আমরা আইসক্রিম খাবো এখানে। আইসক্রিম খাওয়ার পর আমরা একটু সোনাঝুরি হাট যাব, আর একটু এই সামনাসামনি সব যা যা আছে ওগুলো ঘোরাঘুরি করবো। তারপরে খাওয়া দাওয়া করে সন্ধ্যেবেলা বাড়ি যাবো। আমরা চলে এসেছি এখন সোনাঝুরি হাটে। এই যে এখানে হাট। আমরা পুজো তো দেওয়া হয়ে গেছে, আগেই বললাম। এবার হাটে এসে দেখি, ফার্স্ট টাইম না, সেকেন্ড টাইম। আগে গোটায় ঘুরিয়ে দেখি। দেখো কাকিমাটা নিজে হাতেই বানাচ্ছে। এগুলো তুমি নিজেই বানাও? হ্যাঁ।
সুন্দর হাতের কাজ নিজের। এখানে আরো অনেক। তারপর আমরা হাটটা ঘুরে দেখছিলাম। একদিনে তো এত বড় হাট ঘুরে দেখা কখনোই সম্ভব না, তো আমরা একটু একটু যেগুলোই সামনাসামনি ছিল যতটা পেরেছি সেগুলোই ঘুরছিলাম। আর সোনাঝুরি যাব এটা দেখবো না তা তো হয় না, তাই। আর প্রচণ্ড কালকে রোদ ছিল, কাল থেকে রোদ গরমটা আবার বেড়েছে। তারপর আমরা এসব ঘোরাঘুরি করে চলে গেছিলাম রামশ্যাম হোটেলে, ওখানেই দুপুরের লাঞ্চটা করেছি। আমরা ওয়েট করছি এখন খাওয়ার জন্য। ওখানে খাওয়া দাওয়া আর অ্যাম্বিয়েন্সটা ভীষণই ভালো, ওদের ব্যবস্থাও খুব ভালো, আর খাবার তো খুবই টেস্টি। আমরা ভেজ থালি নিয়েছিলাম, সাথে চিকেন নিয়েছিলাম আর মাছও নিয়েছিলাম। খুব ভালো খাবারগুলো ছিল, আর ওরা প্লেট নিলে পরে আবার রিপিটও করে। এখানেই খেয়েছিলাম। তোমরা যারা যাবে অবশ্যই ওখানে একবার ট্রাই করতে পারো। আর খাওয়া দাওয়ার পরে আবার সামনেটাই যেগুলো ছিল ওগুলো একটু ঘোরাঘুরি করছিলাম, দেখছিলাম, কারণ এবার আমরা বেরিয়ে যাবো শান্তিনিকেতন। চলে এসেছি। শান্তিনিকেতন দেখুন লেখা আছে, এখান থেকে শান্তিনিকেতন আশ্রমের শুরু হয়। বাঁদিকে দেখতে পাচ্ছেন আর ওখানে এখন নিয়ম করে দিয়েছে যে ক্যাম্পাসের ভেতরে একদমই যাওয়া যাবে না, তো টোটো করে ওরাই ঘুরিয়ে দেবে। 1600 রেট বলেছিল ওরা ঘোরানোর জন্য, দিয়ে ওটা 250-তে মেনেছিল, তো ওরাই সব বলে বলে আর ঘুরিয়ে দেখায় গাইড হিসেবে। আর ভেতরে তো যেহেতু এখন যাওয়া সম্ভব, মানে যেতে দেয় না এখন, নাকি ওটাই নিয়ম হয়ে গেছে, তো ওরাই ঘুরিয়ে দেখাচ্ছিল, সব ঘুরিয়ে তারপরে আবার গাড়ির কাছে নামিয়ে দেয়। এটাই এখন নাকি ওখানে এরকমই নিয়ম হয়ে গেছে। প্রায় 3:30 বাজে, আর আমরা পুরো করে ঢুকেই গেছি। আর গরমও ভীষণ লাগছিল, কিন্তু এখন রোদটা একটু পড়ে গেছে, তো তাই জন্য দেখলাম যে
ফেরার পথে একটা প্রকৃতি ভবন, যেটা ওখানে একটু আমরা ঢুকলাম ঘোরার জন্য। চলো তোমাদেরকেও নিয়ে যাই, আমরাও যাই। পরে বাইরেই ঘুরলাম, দিয়ে এখন একটা আর্ট ইয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, ওই শান্তিনিকেতনেই রয়েছে, যাচ্ছি ভেতরে। এখন আমরা চলে এসেছি দুর্গাপুর ব্যারেজ। ওখান থেকে বেরিয়ে গেছি, কারণ ওখানে আর ভাল লাগছিল না, অনেকক্ষণ ছিলাম, আর তারপর গরমও হচ্ছিল। তো তারপর ভাবলাম যে এখনই এত জলদি বাড়ি ঢুকে যাবো, এটা তো কথা ছিল না। তাই জন্য আমরা চলে এসেছি এখন দুর্গাপুর ব্যারেজ ঘুরতে। চলে এসেছি আমরা এই যে দিকে, বেশ ভালো লাগছে এইখানে। দেখি, ফুচকা খেতে ইচ্ছে করছে, ফুচকা খাবো যদি ভালো পাই তো, অবভিয়াসলি, না হলে অন্য কোথাও খাবো। আমরা এসেছি একটু রাম সীতা মন্দিরে, এখানে প্রণাম করবো, দিয়ে বাড়ি চলে যাবে। আর এখন প্রায় 6টা বেজে গেছে। এখন আমরা রাম সীতা মন্দিরে যাচ্ছি, সীতারাম মন্দির। এখানে ভিডিও করা মানা ছিল, তাই জন্য কিছু দেখাতে পারলাম না তোমাদেরকে। এবার আমরা বাড়ি যাচ্ছি, আর এখানেই ব্লগটা শেষ করলাম আজকে। টাটা।